তো জয় হিন্দ, বন্দে মাতরম। তো আমি একটা কথা বলতে চাই যে এখানে কোনো চটি চাটা বা কোনো 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 দলের কোনো পার্টির চটি চাটা লেবড়া চাটা যাতে লোক এখানে থাকে না, ঠিক আছে? যারা দেশভক্তি লোক তারাই থাকবে, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে আমাদের মহামানব গেছিল প্রধানমন্ত্রী আমেরিকায়, আমেরিকায় যে হি 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 করে চলে আসছে। কারণ আমাদের যে 3টে সৈনিককে মারা হয়েছিল কোনো রকমে আমেরিকা বলে কোনো ডিসকাস নেই, কোনো কথাই নেই, রিপোর্টারেই জিজ্ঞাসা করছে। আর আমাদের মোদিজি লেওড়ার মতন মুখ করে বসে আছে। আচ্ছা, দ্বিতীয় কথায় আসি। আমাদের বাংলায় মানুষ সিএম নিয়ে এসলো, নতুন চেঞ্জ করে নিয়ে এসলো। আজকে 3টে মেয়ে রেপ হয়ে যাচ্ছে, কোনো বাংলার মানুষের কোনো কথা নেই, সব সাইলেন্ট, ঠিক আছে? আর আরজি কলের যে কেসটা হয়েছিল তখন তো সবাই বাংলার মানুষ উঠে পড়েছিলাম। এটাই আমি বলতে চেয়েছিলাম যে বিজেপি এমন একটা পার্টি যে সাধারণ মানুষের কথা কোনো দিন তারা তুলে ধরবে না। আর এই পার্টিকে জিতিয়ে এনেছিলাম এই কারণে যে ওই পার্টির দলের লোক এখানে এসে সব ধোয়া তুলসী পাতা হয়ে যাবে। এর জন্য বিজেপিকে প্রথমেই সবাই বলতো যে ওয়াশিং মেশিন না হলে আজকে তৃণমূলের নেতা এদিকে চলে আসছে, সবাই সবাই ধোয়া তুলসী পাতা হয়েছে। তার জন্যই বলছি দেশ ভক্তি বানো, কোনো পার্টির ভক্তি বানিও না। কারণ পার্টি শুধুমাত্র বিজনেস দেখে, তাদের ফায়দা দেখে, তাদের বেনিফিট ছাড়া কিছু দেখে না। তারা শুধু তাদের ছেলেপেলেকে কোনো দিন তো জয় শ্রীরাম বলতে দেখনি, তাদের ছেলেপেলেকে কোনো সময় তো লাঠি দেখতে পাওনি, লাঠি ধরতে দেখতে